আজ আমি একটি বহুচর্চিত বিষয় আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি প্রত্যেকজন কোভিড ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তির জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যে বিষয়টি প্রত্যেকজন ব্যক্তি জানার জন্য ইচ্ছুক। বিষয়টি আপনারা বুঝতে পারছেন, বিষয়টি হলো কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সারা বিশ্বে কোভিড-19 প্রভাব কমছে, যদিও কোভিড-19 ভ্যাকসিনের বিতর্ক কমেনি। কোভিশিল্ড কোভিড-19 ভ্যাকসিন, যা এডিনোভাইরাস ভেক্টর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং কোভিড-19 বিরুদ্ধে রক্ষা পেতে বানানো হয়েছে। কিন্তু এই কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুত করা ফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা যুক্তরাষ্ট্রের একটি আদালতে স্বীকার করছে যে তাদের প্রস্তুত করা ভ্যাকসিনে বিরল ক্ষেত্রে প্ল্যাটিলেট কাউন্ট কমার সাথে রক্ত জমাট বাঁধার মতো সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আরও এই অ্যাস্ট্রাজেনিকা সংস্থা তাদের কোভিশিল্ড ভ্যাকসিনকে বিশ্বব্যাপী প্রত্যাহার শুরু করেছে। আরও তখন থেকেই ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। কেননা ভারতের প্রায় 74% মানুষই কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে, আরও 69% মানুষ কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম আরও দ্বিতীয় দুটো ডোজই গ্রহণ করেছে। আসুন তাহলে আমরা কোভিশিল্ড ভ্যাকসিনের বিষয়ে বিতংভাবে জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানব কোভিশিল্ড ভ্যাকসিন আমরা কেন গ্রহণ করেছি বা কি জন্য আমরা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছি। কোভিশিল্ড ভ্যাকসিন আমরা শুধুমাত্র করোনা ভাইরাস থেকে নাইবা কোভিড-19 থেকে রক্ষা পেতে গ্রহণ করেছি। কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের 3 সপ্তাহ পর থেকেই কোভিড-19 রোগ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। দ্বিতীয় ডোজ গ্রহণের 15 দিন পর থেকে সম্পূর্ণ কোভিড-19 রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, কোভিড-19 বিরুদ্ধে কতদিন পর্যন্ত সুরক্ষা দেয় এখনও তা জানা যায়নি। আসুন এখন আমরা কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড ইফেক্টের বিষয়ে জেনে নিই। কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড ইফেক্টগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, 10 জনের মধ্যে 1 জনের বেশি প্রভাবিত হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া অতি সাধারণ ধরনের হয়ে থাকে, যেমন জ্বর, মাথা ব্যথা, শরীরের ব্যথা, ক্লান্তি, পেশি ব্যথা, অসুস্থ বোধ ইত্যাদি হতে পারে। মনে রাখবেন, এই পার্শ্ব প্রতিক্রিয়া খুব সাধারণ হয়ে থাকে। আরও বেশি সংখ্যক মানুষই এই পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারাই প্রভাবিত হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া 10 জনের মধ্যে 1 জনের কম প্রভাবিত হতে পারে, অর্থাৎ প্রতি 10 জন ব্যক্তি যদি টিকাকরণ করে তাদের মাঝে থেকে 1 জন নাইবা তার থেকে কম মানুষে এই পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারাই প্রভাবিত হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন টিকা নেওয়ার জায়গায় কোমলতা, ব্যথা, গরম লাগা বা চুলকানি হতে পারে, বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা অনুভব হতে পারে, লিম্ফ নোড সোয়েলিং হতে পারে বা আকারে বৃদ্ধি হয়ে যেতে পারে, অতিরিক্ত ঘাম, চুলকানি ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। অসাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, অসাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া 100 জনের মধ্যে থেকে 1 জনের কম লোক প্রভাবিত হতে পারে। মনে রাখবেন, কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করা প্রতি 100 জনের মধ্যে থেকে 1 জন নাইবা তার কম লোকের এই অসাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন আপনার জয়েন্টের ব্যথা, পেশিতে ব্যথা, প্লেটলেটের সংখ্যা কমে যেতে পারে। খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতি 1 লাখ ব্যক্তির মধ্যে থেকে 1 জন ব্যক্তি বা তার থেকে কম ব্যক্তির এই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে রক্তে জমাট বাঁধা এবং নিম্নমাত্রায় রক্তে প্লেটলেট থাকা, যার থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বলেও কোয়া হয়। এটি একটি বিরল এবং গুরুতর জটিলতা, যা অ্যাস্ট্রাজেনিকা নামের ফার্মা সংস্থা নিজেই স্বীকার করেছে যে তাদের প্রস্তুত করা কোভিশিল্ড ভ্যাকসিনে খুব কম পরিমাণে রিয়ার ক্ষেত্রে থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়ার মতো সিনড্রোম দেখাতে পারে। এমন ক্ষেত্রে মানব শরীরে প্লেটলেটের সংখ্যা কমে যায়, আরও শরীরের বিভিন্ন অংশে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায়। ব্লাড ক্লট হওয়ার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের বেমারের সৃষ্টি করতে পারে, যেমন হার্টে ব্লাড জমার ফলে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে ব্লাড জমার ফলে ব্রেন স্ট্রোক হতে পারে, আরও পায়ে ব্লাড জমার ফলে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। তাহলে আমরা দেখলাম অতি বিরল সাইড ইফেক্ট, যদিও অতি কম সংখ্যক মানুষের হওয়া দেখা যায়, কিন্তু এই সাইড ইফেক্টগুলো বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বহুত জটিল হয়। এমনকি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি আমরা সঠিকভাবে যদি ম্যানেজ করতে না পারি, তাহলে ব্যক্তির মৃত্যু হতে পারে। একটা কথা মনে রাখবেন, আমরা যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টের বিষয়ে আলোচনা করলাম, যেগুলো সাইড ইফেক্ট কোভিশিল্ড ভ্যাকসিনের সাথে জড়িত, সেই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিন গ্রহণ করা বা টিকা নেওয়ার প্রথম দিন থেকে 30 দিনের মধ্যে সর্বাধিক হওয়া দেখা যায়। বিশেষ করে
থ্রোম্বোসিস উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া সিনড্রোম ভ্যাকসিন নেওয়ার 4 থেকে 42 দিনের ভিতরে সর্বাধিক হওয়া দেখা যায়। তার জন্য আমি কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করা প্রতিজন ব্যক্তিকেই বলবো, ভ্যাকসিন গ্রহণ করার জন্য আপনারা ভয় খাবেন না, কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আপনাদের তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনারা যাতে ডক্টরের পরামর্শ নেন, আরো ডক্টরের পরামর্শ অনুযায়ী যাতে ব্যবস্থা গ্রহণ করেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।